এই দেখো সকালবেলার অবস্থা, এখন 6:30টাও বাজেনি। পাখুম রেডি হয়ে হাতে বেলুন নিয়ে, আর ওর পাপাইকে দেখো নিজের ঘুম কাটেনি, এই যে মেয়েকে চটকাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে চটকাচ্ছে, আর ও উঠে গেলে ঘ্যান ঘ্যান করবে। দেখো পাপাইরও ঘুম কাটেনি। গুড মর্নিং। আর তুই সকালবেলা এটা নিয়ে খেলছিস কেন? স্কুলে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ম্যাডাম দেবে কেন, বাটাম পেটা করবে সকালবেলায়, ও বেলুন নিয়ে স্কুলে যাবে। দেখো অবস্থা। তাই কোথায় তোর? দাঁড়া, তোকে রেডি করি পুরোপুরি। এই দেখো কি সুন্দর কল বেরিয়েছে না, ছোলা আর বাদাম দিয়ে। এটা খাওয়া কিন্তু খুবই উপকার। তো এটা ভেজানো ছিল, ভেজিয়ে জল ঝরানো ছিল, তো 2-3 দিনে গিয়ে এই পরিমাণ কল বেরিয়েছে। আর এখানে তো আমি চাইতে বসেছি না, চা আর এটা একসাথে খাবো না, এটা আলাদা করে খাবো, আর চা কিন্তু আমি আলাদা করে খাবো। এই দেখো, ড্রেস করে আবার ড্রেস খুললে পটি চলে গেছিলো, পটি পেয়ে গেছিলো। ড্রেস করার আগে পটি গেছিলো, বললো মাম্মা পটি পাচ্ছে না, বলে উঠে এসছে তাড়াহুড়ো করে। তারপরে খানিক করে ড্রেস করে খানিক করে বাদে বলে কি মাম্মা পটি পেয়েছে, তাড়াহুড়ো করে আবার পটি করতে চলে গেল। পটি হয়েছে মা? তো প্রথমে বললি কেন পটি হবে না? বলছে গতকাল রাতে পটি করেছিলাম তো, মনে হয় আজকে পটিটা হবেই না। তারপর আবার পটি করতে চলে গেছে, এখন আবার এসে ড্রেস করছে। আর বলে বেশি শীত করছে, জল ধরে এসে। হেবি ঠান্ডা জল, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে। এখানে মেয়ের দুধের বোতল দেখো ভালো করে ফোটাচ্ছে, আমি এভাবেই আর কি ফোটাই, তাই মিনিট 5 ধরে ফোটাবো, তারপরে গিয়ে পরিষ্কার হয় আর কি, এটা আমার মনে হয়। কারণ ওদের পেটের সমস্যা সব থেকে বেশি হয়, তো তার জন্য ভালো করে বোতল ফোটাচ্ছি। পাকু মেয়ে বেরিয়ে যাচ্ছে, মন দিয়ে পড়াশোনা করবে, ম্যাডাম যা যা বলবে শুনবে, ঠিক আছে? টাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে, আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো সকালের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, পাকুমের ঘুম থেকে তোলা দিয়ে। তো পাকুম ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলেও চলে গেছে, তো এখন আমি বাকি কাজগুলো করব। যে আর দেখো যে আমি কি কাজ করে আজকে অনেকগুলো কাজ করব ঠিক করেছি, যেগুলো মানে আমার অপছন্দের কাজের মধ্যেও কিছু কিছু কাজ রয়েছে। তো চলো প্রথম অপছন্দের কাজটা দেখিয়ে দিই, যেমন প্রথম অপছন্দের কাজ কি। অন্য বাড়ি তো যেতে সবারই ভালো লাগে, সেজে গুজে মজা করতে, যেতে, খেতে, কিন্তু তারপরে এসে যদি বিছানার অবস্থা এরকম হয়, তখন কি কারোর আর ভালো লাগে সেই বিছানা গোছাতে? আমার তো আর ভালো লাগে না, বিছানা বলে না, মানে সেই জামা কাপড় গোছাতে আমার তো একদমই ইচ্ছা করে না। দেখো সব এখানে পাতানো রয়েছে ছেলের জিনিসপত্র দিয়ে, সব। শুধু এইগুলোই নয়, দাঁড়াও, এগুলো আমি গতকাল সব কাচাকুচি করেছিলাম, সেগুলোও ভাঁজ করে জায়গায় জিনিস জায়গায় তোলা আছে। একসাথে এত জামা কাপড় গোছানো কিন্তু সত্যি আমার কাছে বোরিং লাগে। কাচাকুচি করতে ভালো লাগে, তারপরে যে গুছিয়ে জায়গায় জিনিস জায়গায় তোলা, উফ, আমার ভীষণ মানে বিরক্তি লাগে। এদিকে মেয়ে তো ঘুমাচ্ছে, এই যে। তো আমি এখন এগুলোকে যতটা পারি গোছাই, আর তোমাদেরকে দেখাই গোছানোর পরে দৃশ্যটা। এখানে আমি জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি, পাখমেরগুলো আলাদা করে দিচ্ছি, আমারগুলো আলাদা করে নিচ্ছি, প্রস্তাবেরগুলো আলাদা করে নিচ্ছি। তো সব জামা কাপড় আগে আলাদা আলাদা করে ভাঁজ করে রেখে দিই, তারপরে যার জিনিস সেই জায়গায় তুলে দেব। তো শীতকাল, যেহেতু শীতকালে না জামা কাপড়টা একটু বেশিই হয়, আর বাচ্চার জিনিস তো রোজই কাচতে হয়, তো কাচাকুচি করার পরে সেগুলো আবার গোছাতে হয়। পাখমের জিনিস তো রোজই কাচা থাকে, মেয়ের জিনিসও রোজই কাচা থাকে, আর একটার বেশি জামা কাপড় ইউজ হয় বাচ্চাদের, তো যার জন্য আরও বেশি জমে যায়। তো দেখো এখানে আমি কত জামা কাপড় ভাঁজ করছি, যেন ভালো লাগে না আমার এত জামা কাপড় একসাথে ভাঁজ করতে, কিন্তু উপায় নেই। এই দেখো জামা কাপড় ভাঁজ করতে করতে কে ঘুম থেকে উঠে পড়েছে, ছোনা মামামটা উঠে পড়েছে। গুড মর্নিং। আলে বাবালে, এই হাসিটার জন্য মামাম পাগল হয়ে যায়। ও কিন্তু ঘুমটা যদি কমপ্লিট হয়ে যায়, মুড ভালো থাকে, ঘুম থেকে উঠলে সারাক্ষণই এরকম হাসে।
এখন খেলাধুলো হবে, তো ওর সাথে এখন আমার সময় কাটাতে হবে। এইগুলো সবে ভাঁজ করতে পেরেছি, বাকিগুলো এখনো ভাঁজ করতে হবে। মাম্মাম, তোমার ঘুম হয়ে গেছে? বলে বাবালে, ওদের গালে তো এমনি থুতুটা বেশি থাকে, তো যখন হাসতে চায় অনেক সময় এই থুতুগুলো গিলে নেয় আর এরকম করে কাশি দেয়। এই যে মেয়ে এখানে শুয়ে গেছে, মেয়ের পাপাই এই যে এখানে চলে এসেছে, এবার ওর পাপাই ডিউটি ওকে পাহারা দেওয়া। আর আমি দেখো এই যে সব ভাঁজ করে কমিয়ে ফেলেছি, এবার জায়গায় জিনিসগুলো জায়গায় তুলে দেব, তুলে দিয়ে চলে যাব নিচে রান্না করতে। রান্নাঘরে এসে আমার প্রথম কাজ ছিল গ্যাস মোছা, তো আমি আগে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে আমি ভিমবার যে জেলটা আছে ওটা দিয়ে গ্যাস মুছে নিচ্ছি। গ্যাসটা ভালো করে মুছে গ্যাসের তলাটা ভালো করে পরিষ্কার করে তারপরে বাকি কাজে আমি এখন হাত দেব। এখানে দেখো পার্শে মাছ রয়েছে, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আমি আজকে করবো এই পার্শে মাছের ঝালটা করব। আর এখান থেকে কিছুটা লাউ নিয়ে নেবো, মুগ ডাল দিয়ে লাউ করব, ভালো লাগে কিন্তু মুগ ডাল দিয়ে লাউ খেতে। সব আগে দুখানা বড় বড় লাউ নিয়ে এসেছিলো, একটা রান্না হয়ে গেছে। আর এখান থেকে কিছুটা মুগ ডাল দিয়ে দেবো আমি, তো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আর এই ঝালে আমি সর্ষে বাটা দিয়ে আর কি ঝাল করব। এখানে আমি দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকগুলো মাছ রয়েছে, এই যে এখানে এতটা রয়েছে, এখানে এতটা রয়েছে। আর এখানে আমি মুগ ডালটা ভাজা বসিয়ে দিয়েছি। মুগ ডাল আমি ভাজা করার পরে তারপরে ধুয়ে নিই, তাহলে ভাজাটা ভালো হয়। তো যাই হোক, তার আগে পরিষ্কার করে নিই একটু। তো মুগ ডালটাও লাল লাল করে আগে ভেজে নিই, আর এদিকে মাছটা ভাজা করে নিই। মুগ ডালটা ভাজা হয়ে গেলে ওটা তখন লাউ অ্যাড করে দেবো। এখানে আমি মাছ ভাজা তুলে নিয়েছি, তারপরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে আর ফোড়ন দেওয়ার পরে একটু জল, আর এর মধ্যে দিয়েছি নুন, সামান্য পরিমাণে চিনি আর হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে দেখো আমি পেস্ট করে রেখেছি, এটা সর্ষের পেস্ট। আমি আজকে এর মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই পেস্ট করেছি, আর গোটা 3টে কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, নুনের পরিমাণটা আমি একটু ওখানে আর কি এটার মধ্যে অল্প দিয়েছি, কারণ এটা পেস্টের মধ্যে আমি একটু নুন দিয়েছি এত তেতো না হয়ে যায়। আর এদিকে দেখো ডালটা ফোটা শুরু করে দিয়েছে, মাছ ভাজাগুলো এরকম ভেজে রেখে দিয়েছি। এই দেখো এর মধ্যে আমি সর্ষে বাটার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে মানে সর্ষে বাটা শুদ্ধ আর কি জলটা দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছিলাম। তারপর মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, 2 মিনিটও লাগে না, মিনিট 1.5 ফুটিয়ে নিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। তো এটা কিন্তু রেডি। আর আমি এটা একদম মানে মাখা মাখা করিনি, একটু এরকম ঝোল ঝোল করেছি। আর এইদিকে আমি লাউটাকে সিটি দিতে বসিয়ে দিয়েছি, তারপরে ডালে ফোড়ন দেবো, ডালের সাথে মিশিয়ে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি লাউর খোসাটা কুচিয়ে নেব, আর একটু গাজর কুচিয়ে নেব, আর আলু কুচিয়ে নেব, তো একটা ভাজা তৈরি করব। লাউর খোসা ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায়। তো আজকে আমি আর পেঁয়াজ দিচ্ছি না, তো আমি এগুলো আগে কেটে নিয়ে ভাজা তৈরি করে তোমাদেরকে দেখাবো দেখতে কেমন হয়। এখানে আমি কড়াইতে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। আর গাজরটা দেওয়ার একটা কারণ বলছি, কারণ একটু কালারফুল লাগবে, সবুজ, তারপরে আলুর কালারটা ওরকম, আর অরেঞ্জ কালারটা। তো ক্যাপসিকামও দিতে পারতাম, তারপর ভাবলাম এমনিতে তো এটা একটু সবুজ সবুজ আছেই, কি বলে এটা কি লাউর খোসাটা তো সবুজ সবুজ আছে, তো যার জন্যে আমি এভাবে ভাজাটা করছি। ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখানে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। দেখো খুব তাড়াতাড়ি একটা বাঁধাকপি কুচিয়েছি, কারণ কুকারে এটাকে একটা সিটি দিয়ে নেব। কুকারে আলু আর বাঁধাকপি একটা সিটি দিয়ে নিলে আরও ঝটপট হয়ে যাবে আমার। ডালটাতে ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা দেখতে এরকম হয়েছে। এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, অর্থাৎ লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়েছি সাদা গোটা জিরে ফোড়নে, আর এর মধ্যে একটু আদা দিয়েছি। তো ডালটা আমার রেডি হয়ে গেছে। আর দেখো ভাজাটা দেখতে কি সুন্দর হয়েছে না, কালারফুল ভাজা হয়ে গেছে। আর ওইদিকে বাঁধাকপিটা আমি সিটি দিতে বসিয়ে দিয়েছি। আমি এখন রেডি হয়ে গেছি, আজকে একটু যাচ্ছি পাকুমের স্কুলে ছুটির সময়, তো ওখানে মেয়েকে মায়ের কাছে দিয়ে আমি তাড়াতাড়ি করে ঝটপট করে বেরিয়ে যাচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে। বাবা ভর্তি ধুলো, কি করছিস তুই? ছেলেকে ভিডিওতে তুলছিস, ধুলোতে উড়ছে ওখানে দাঁড়িয়ে।
এই সন্ধ্যাবেলায় তো কি রে আয়কার যুদ্ধ চলে তো ওদের সাথে। চলে এসছি পাকুমকে নিয়ে স্কুল থেকে, এই দেখো এটাই শুরু হয়ে গেছে। আর যদি দেখি ঘুমিয়ে রয়েছে ওই ঘরে, ও দিদি আর কোলের মধ্যে ঘুমাচ্ছে। তো এখন চেঞ্জ করে নি, তো বাকি কাজ। কালকে পিঙ্কটা ফেটে গেছে, পিঙ্ক বেলুনটা এত জোরে ফেটেছে আমি আর জজি দুজনে চমকে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই দেখো এই অবস্থা দেখো। তাড়াতাড়ি চেঞ্জ কর, তো তাড়াতাড়ি চেঞ্জ করে নি, পরে বাকি কাজে হাত দিই। এখানে আমি জামা কাপড় চেঞ্জ করে প্রথম যে কাজটা করলাম যে ঘরটা মুছে নিই। মেয়ে দেখছি ঘুমাচ্ছে, ততক্ষণে ঘরটা মুছে দিলে কাজে দেবে। তো তাড়াতাড়ি করে আমি এখানে ঘর মুছে নিচ্ছি, এরপরে বাকি কাজ। এই দেখো ওর বুনু কি করছে, বুনু কি করছে? হ্যাঁ তুমি কবে পড়াশোনা করবে বলো? ওর বুনু এখানটায় শুয়ে শুয়ে বদমাইশি করছে। না না ও বদমাইশি করে না তো, ও খেলু খেলু করছে। হ্যাঁ তুমি খেলছো, তুমি খেলছো, আচ্ছা তুমি খেলে খেলে করো। আর দাদাকে বলো ভালো করে পড়াশোনা কর, না হলে কিন্তু বাটাম পেটা হবে দাদা। ও ঘুমো করতে হবে, ঘুমো করতে হবে না। আর তোমার চুলটা খারাপ হয়ে গেছে কেন? চুল খারাপ হয়ে গেছে কেন? কি করে চুল খারাপ হয়েছিল? কি করে চুল খারাপ হয়েছে? ও বলো, তুমি দুধ করো, বলে দুধ তুদের চুল খারাপ হয়ে যায়। তুমি কি দুধ মেয়ে? শোনা মামা, শোনা মামা। আর দাদা করে রে, দাদা দাদা কোথায়? দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, তো পাকুম একটু টিভি দেখছে আর আমি আর জজি কিন্তু শুয়ে গেছি। এই দেখো মাম্মা, মাম্মা এইদিকে এইদিকে শোনা মা, এইদিকে। আচ্ছা ও কিন্তু এখন পাশ ফিরে শুতে পারে জানো তো, ওকে সোজা করে শোয়ালেও ও নিজের থেকে বাঁ সাইডটা ফিরতে পারে বেশি, ডান সাইডটা কম আর কি ফেরে। এইদিকে মা, এইদিকে এইদিকে দেখো খুঁজছে ও আমাকে। এই তো শোনা মা, এই যে মা, এই তো কোথায় আমাদের মাতা, এই তো কোথায়, ওই যে পাকুম টিভি দেখে চলে এসছে। ওই দেখো অবস্থা দেখো। পাপা রাগাস না, একটু কম চটকাও। একটু কম চটকাও। আর ও বড় বড় চোখ করে দেখছে। পাপার ঘুমটা নষ্ট হয়ে যাবে, তারা ঘুমাবে না। ঘুমাচ্ছিল একটুখানি ঘুমিয়েছে, ঠিক আছে, একটুখানি ঘুমানোর পরে আবার উঠেও পড়েছে। আর পাকুম টিভি পজ করে রেখে দিয়ে চলে এসছে। তো ভীষণ রাত লাগছে, সেই ভোরবেলায় উঠে তারপর থেকে তো মনে হয় মেশিন হয়ে গেছে, মেশিনের মতো কোনো না কোনো কাজ চলতেই থাকে চলতে থাকে। কাজের আর শেষ নাই, তবু মনে হয় সারাদিন শেষে কোনো কাজ করেনি, সেই ঘরদোর অগোছালো, সেই সবকিছু আর কি সেরকম আর কি বাজে 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 আর কি বলবো। বাবা একটু কম চটকা। জজি সারাক্ষণ জজিকে এরকম চটকায় বলে, জজি দু এক সময় রেগে যায়, রেগে গিয়ে পাখুমের উপর চিৎকার করে দেয়। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে পাপা, ভালো লাগলে কি করবে? লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ভর্তি ভর্তি কমেন্টস করবে। টাটা টাটা।